এবার আসুন সূরা বাকারার 207 নম্বর আয়াতের কথা বলি। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ قُلْ আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো তারা তাদের জীবনকে বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলুন। আল্লাহর কাছে জীবনটা বিক্রি করে দিয়েছে। কিসের জন্য বিক্রি করেছে? মারদাতিল্লাহ, আল্লাহর রেজামন্দি। মারদাতিন মানে আল্লাহর রেজামন্দি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটাকে বিক্রি করে দিয়েছে। তা আল্লাহ সন্তুষ্টি করলে সেটা আবার সূরা তওবার মধ্যে আল্লাহ বলছে জীবনটা কি কাজে বিক্রি। এখানে দেখা গেল যে সন্তুষ্টি, কিন্তু আর এক জায়গায় আল্লাহ কি বলছেন দেখছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদার নারী পুরুষের কাছ থেকে আমি তাদের জীবনটা কিনে নিয়েছি, মাগনা নেই নাই। আমি তাদের জীবনের বিনিময়ে মূল্য হিসাবে আমি আমার জান্নাতটা তাদেরকে দিব। এই বিনিময়ে আমি তাদের জীবনটা কিনে নিলাম। সুবহানাল্লাহ। এক হাতে ওদের সম্পদ আর ওদের জীবন আমার হাতে দিবে, আর এক হাতে আমি আল্লাহ তাদের জান্নাতটা দিয়া তাদের জীবনের বিনিময়, তাদের সম্পদের বিনিময়টা আমি তাদেরকে বুঝে দিব। সম্পদ এবং জীবন এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ কি দিবেন জোরে কর। এই আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করলো মানুষের জীবন আর মানুষের সম্পদ, বিশেষ করে ইমানদারের জীবন আর ইমানদারের সম্পদ জান্নাতের বিনিময় ছাড়া অন্য কোনো বিনিময়ে কেনা বেচা হবে না। দুনিয়া দিয়ে ইমানদারের জীবন পাওয়া যাবে না। এই দুনিয়া এক পাল্লায়, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা, দুনিয়ার ভূ সম্পত্তি, টাকা পয়সা, গোটা দুনিয়া এক পাল্লায়, আর এক পাল্লায় একজন গরিব ইমানদারের জীবন। এটা ওজনে কোনোদিন মিলবে না। একটা ছোট্ট গরিব বিকলাঙ্গ প্রতিবন্ধী ইমানদার, তার জীবনের যে মূল্য, সেই মূল্য হিসাবে আল্লাহ বলেছেন যখন ওই ইমানদারের জীবন এক পাল্লায় থাকবে আর এক পাল্লায় আমি আল্লাহর জান্নাতটা থাকবে, তখন ওজনে কেবল মিল হবে। তাহলে ইমানদারের জীবন আল্লাহর কাছে কত মূল্যবান চিন্তা করতে পারছেন? আর আমরা তো 2-4 হাজার টাকা দিয়ে কি হয়ে যাই? হ্যাঁ, বেচা কেনা হয়ে যায় না? এই ভোটের মধ্যে ভালো একটা বেচা কেনা হয়েছে, হয়নি? 500-1000 টাকা হলে কি হয়ে গেছে? 100 টাকা দাও বেচা কেনা হয়ে গেছে। কথা ঠিক না? আল্লাহ কি বলছেন? ইমানদারের জীবন 200-400 টাকা দুনিয়া দিয়ে নয়, ইমানদারের জীবন হবে জান্নাতের বিনিময়ে। এই কথার দ্বারা আল্লাহ বুঝলেন ও ইমানদারেরা, যেখানে জান্নাতের আলোচনা নাই, জান্নাতের পথে যাওয়ার কোনো গল্প নাই, জান্নাতের পথে চলার জন্য কোনো ওয়াজ নসিহত নাই, সেখানে তোমার জীবনকে খরচ করো না। তোমার জীবনকে শুধু জান্নাতের কাজেই খরচ করবে, কারণ তোমার জীবনটা জান্নাতের সাথে তার রং মিলে, ওজন মিলে, মূল্য মিলে। সুতরাং জান্নাতের পথ ছাড়া অন্য কোনো পথে তোমাদের জীবন খরচ করো না। এবার আল্লাহ পাক বলছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। কোন আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো ভাই, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আমার বান্দার ব্যাপারে রাউফুন, খুবই দরদি, খুবই আমার তাদের প্রতি খুব ভালোবাসা আছে। রাউফ মানে দরদি, প্রেমময়। আল্লাহ তাআলা স্নেহ করেন তার ইমানদার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। রাউফ মানে যিনি স্নেহ করেন, দরদ করেন, ভালোবাসেন, আদর করেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাদের এরা আমার আদরের বান্দা, যারা তাদের জীবনকে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আমি আল্লাহর কাছে জীবন বিক্রি করে দিয়া জান্নাতটা কিনে নিল, সেই ইমানদার বান্দার আমার কাছে আদরের বান্দা, স্নেহের বান্দা, মহব্বতের বান্দা, এরাই হলো আমার ভালোবাসার বান্দা। সুবহানাল্লাহ। কি করবেন বিক্রি করে দিয়ে? আমরা তো জীবনটা বিক্রি করতে চাই, কি বলেন? তো বিক্রি করার পরে এই জিনিসটা আবার আমাদের কাছে আল্লাহ ফেরত দিয়েছেন। আল্লাহ কি জীবনটা তুলে নিয়ে গেছে? কথা বলেন, তুলে নিয়ে যায়নি। আমাদের জীবন আমাদের কাছেই রেখে দিয়েছেন। এখন বলছে যে যারা জীবন বিক্রি করেছ তাদের কাজ হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা যারা জীবন বিক্রি করেছ সেই জীবন আবার তোমাদের হাতে উঠাইয়া দিলাম, দিয়া বললাম ও বান্দা, তোমার এই জীবন আর সম্পদ দিয়া আমার কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য আন্দোলন শুরু করো।
যারা আন্দোলন শুরু করলো তাদের বিক্রিটা ঠিক থাকলো, তাদের বিক্রিটা, বোঝেন না আমার কথা? ইসলামকে বিজয়ী করার আন্দোলন যারা শুরু করলো, এ কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যারা আন্দোলন শুরু করলো, তাদের বিক্রিটা ঠিক রাখলো, তাদের দলিলটা ঠিক থাকলে বিক্রিটা সঠিক হলো। আর যারা নিজের জীবন বিক্রি করার পরে কোরআন বিজয়ের কোনো আন্দোলন করলো না, তাদের বেচা কেনা দলিলটা বাতিল হয়ে গেল। নাউজুবিল্লাহ। বলেন তো আপনারা কি আপনাদের জীবন বিক্রি করবেন? ইসলামের জন্য বিক্রি করবেন আপনারা? কারা কারা করবেন একটু দেখি তো। সবাই বিক্রি করবেন? কিন্তু এই যে আল্লাহ যে বলছে বিক্রি করা প্রমাণ হবে তখনই, এই দলিলটা ঠিক হবে তখনই যখন তোমরা কোরআন বিজয় আন্দোলন শুরু করবে। অন্য একটা আয়াতে বলছে কিভাবে আন্দোলন করবেন, প্রশ্ন করেন আল্লাহকে। ও আল্লাহ, বিক্রি করে দিলাম, এবার তুমি চাচ্ছ বিকৃত সম্পদ, আমার জীবন আর আমার সম্পদ, এগুলো আন্দোলন শুরু করা লাগবে। কেমনে করবো? আমি তো একা একা আছি, কিভাবে করব? আল্লাহ পরামর্শ দিলেন সূরা আলে ইমরানের ভিতরে। কোন সূরা? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা রাজনীতির দল খাড়া হবে। কিসের দল? রাজনীতির দল খাড়া হতে হবে। রাজনৈতিক ময়দানে রাজনীতির দল হতে হবে। ইয়ামুরুনা বিল মারুফে, যে রাজনীতির উদ্দেশ্য হবে আল্লাহর কোরআনকে বিজয়ী করা। ওই রাজনীতির দল ক্ষমতায় গেলে কোরআন বিজয়ী হবে, কোরআনের বিধান কার্যকর হবে, এরকম দলে তোমাকে যোগদান করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে পরামর্শটা সিরিয়ালি কে দিচ্ছে? আল্লাহ। যেরকম সিরিয়ালি কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছেন যে এমন একটা দল করো যে দলটা কোরআন বিজয় চায়, সেই দল করো। যে দলটা কি চায়? কোরআন বিজয় চায়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর আল্লাহর কোরআনের বাইরে মানুষের তৈরি করা যত সংবিধান, আদালতের বিধান, শিক্ষানীতি, যুদ্ধনীতি, অর্থনীতি, যা কিছু মানুষের বানানো বিধান আছে দেশে, সবগুলোকে বিদায় করতে চায় যেই দল, সেই দলকেই তোমরা কবুল করো, সেই দলের মধ্যেই তোমরা ঢুকে পড়ো। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কর আল্লাহু আকবার। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন এইভাবে কেনা বেচা করলো, এইভাবে সংগঠনভুক্ত হলো, এইভাবে আন্দোলনের ময়দানে যারা নামলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা বিজয়ী হয়ে গেল। মুফলিহুন মানে কি? মুফলিহুন মানে বিজয়ী হওয়া। মুফলিহুন মানে কি? বিজয়ী হওয়া। তারা বিজয়ী হয়ে গেল। তাহলে এতখানি কোরআন থেকে আপনাদেরকে আয়াত পড়ে পড়ে বোঝানো হচ্ছে, কিন্তু আপনাদেরকে তো জায়গার থেকে লড়ান যায় না। আপনারা খালি শোনেন আর বোঝেন, তা তো হবে না। আন্দোলনের ময়দানে তো আপনার খুঁজে পাওয়া যায় না। তার মানে হচ্ছে আপনি কোরআন শোনেন কিন্তু অন্তর দিয়ে কোরআনের কথা বিশ্বাস করেননি। যদি বিশ্বাস করতেন তাহলে তো আপনাকে আন্দোলনে দেখা যেত। কথা ঠিক না ব্যাঠি? এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কোন আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। জোরে বললে হবে কি, আপনাদের জড়তা কাটা যাবে। ঘুমের ভাব আসতেছে না? আসছে না ঘুমের ভাব? একটু বলেন তো, একটু দু হাত তোলেন দেখে আল্লাহু আকবার। একটু এরকম থাকে মারা যায় না? ওই যে ইয়ার মতো। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনি তোলেন দেখি, বলেন। হ্যাঁ, এই মারছে ঠিক মতো। দেখেন তো জড়তা আছে। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে জীবনটাকে ইসলামের কাছে সুপর্দ করে দাও। কার কথা? আল্লাহ। যেমন ব্যক্তিগত জীবনে ইবাদত করবেন কার? আল্লাহ। সামাজিক জীবনে আইন মেনে চলবেন কার? আল্লাহ। এখন অর্থনীতির জীবনে আইন মেনে চলবেন কার? আল্লাহ। কিন্তু মানুষ অর্থনীতির জীবনটা তো আল্লাহকে দেয়নি, ওরা আল্লাহর কর্তৃত্বে দেয়নি, কোরআনের কর্তৃত্বে দেয় নাই। মানুষের অর্থনীতির জীবনটা চলে গেছে শয়তানের হাতে। কার হাতে? যেমন সুদের টাকা নিয়ে ব্যবসা করে কিনা জোরে কর। এই যে আশা নিরাশা দুরাশা আমাশা আছে না এগুলা? গ্রামীণ ব্যাংক, টাঙ্গাইলের বুড়ে আছে না এগুলা? ঠ্যাঙ্গা মারার বুড়ানি এলা আছে না? এগুলার কাছ থেকে টাকা নেয়, কৃষি ব্যাংকের কাছ থেকে টাকা নেয়,
সোনালী ব্যাংকের কাছে টাকা নেয়, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, হুবিয়া যত ব্যাংক আছে সবগুলোর কাছে টাকা নিয়ে ব্যবসা করে খায়। সুতা কেনে, চাতাল চালায়, বাস ট্রাক কেনে, ব্যবসা বাণিজ্য করে। করে কি করে না জোরে কন? নানান রকমের ব্যবসা বাণিজ্য করে, এমনকি ঘরের দরজা জানলা পর্যন্ত সুদের টাকা নিয়ে করে। করে না জোরে কন? বাড়ি বানালো সুদের টাকা দিয়া, খাট বানালো সুদের টাকা দিয়া। যে খাটটা সুদের টাকা দিয়ে বানালো, ওই খাটের মধ্যে যখন সবার গেছে তখন বলতেছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ তোমার নামে মরে গেলাম। আল্লাহ জবাব দিল, ও বান্দা, যেদিন সুদের টাকা নিয়ে খাট বানালে সেদিনই তোমার ইমানের মৃত্যু হয়ে গেছে। আজকে নতুন করে মরার অভিনয় করে কি লাভ হবে তোমার? চিটার কুমা টাকার কথা ঠিক না ব্যাঠি? এ তো বিশ্ব চিটার। এ ভাই কথা বুঝতে পারছেন? এটা কি সিটার ভাই? কোয়া করছে না? এটা কি সিটার? কোন না কি করছে? আন্তর্জাতিক। বিশ্বই তো হলো। উনি মনে করছে বিশ্ব দেয়া কথাটা আরাম হচ্ছে না, আন্তর্জাতিক বানাতে টাইটেল বেড়েছে। ধন্যবাদ। তাহলে কি বোঝা গেল? সুদের টাকা দিয়ে যায় নামাজ কিনলো, অথবা সুদের টাকা বাড়ি বানায়া সুদের টাকার বাজার ওপরে যা নামাজ পড়ে। নামাজ পড়তে স্যার বলতেছে জায়গা পাক। বলেন তো জায়গা পাক আছে? খালি যায় নামাজ পাক হলে হবে? যায় নামাজটা যার ওপর রাখছেন সেই মাজা পাক? সেই মাজা না সুদের টাকা দিয়ে তৈরি করা? এ কথা কোন দেখে? সুদের টাকা দিয়ে ভ্যান কিনে সেই ভ্যান পেলে সারাদিন খেটে খুঁটে বলছে আমি হালাল টাকা কামাই করলাম। টাকা হালাল হলো যে ভ্যান দিয়ে টাকা কামাই করলো, যে ভ্যানটা তো সুদের টাকার ভ্যান। কথা ঠিক না ভাই? ঠিক। এই সারা চতুর্দিকেই মলো। কথা ঠিক না? এই চতুর্দিকেই মলো। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ব্যক্তিগত জীবনটা আমাকে দিলা, আর অর্থনীতির জীবনটা তুমি শয়তানকে দিলা। এইভাবে তোমার জীবনটাকে ভাগ ভাগ করে ফেললে। কি করে ফেললে? ভাগ ভাগ করে ফেললে। কোনো ভাগের বান্দা আমি নেব না। ভাগ করাটাই হলো শিরকের গুনাহ করা। তুমি তো শিরক করে ফেললে। তো সুবহানাল্লাহ কে নাউজুবিল্লাহ, এটি করলো কি রে? এটা শিরকের গুনাহ হচ্ছে না? অর্থনীতির জীবনে আপনি শয়তানের অর্থনীতি মেনে নিলেন, মানুষের বানানো সুদের অর্থনীতির মধ্যে চলে গেলেন। টুপিয়াটা মাথার দিয়া মসজিদের সামনের কাতারে বসে থেকে জিকির করতেছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম। লাভ হবে? যেরকম লাভ হবে? সুদের টাকা নিয়ে তুমি চাতাল চালাচ্ছ, আজান হলে দৌড়ে এসে নামাজ পড়তেছ। আরে সুদের টাকা যারা নিবে, আর এই সুদের টাকা যারা দিবে, সর্বপ্রথম বান্দার সাথে ওই আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। ওই বান্দার সাথে আল্লাহর আর কোনো সম্পর্ক নাই। ওই বান্দা নামাজ পড়লো আল্লাহ নজর করবে না, রোজা করলো আল্লাহ নজর করবে না, হজ করলো আল্লাহ ফিরেও দেখবে না। কোন বান্দা হজ করে, কোন বান্দা নামাজ পড়ে, এগুলো আল্লাহ নজর করবে না। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ফালা নুকিমু লাহুম, বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহু আকবার। কিয়ামতের দিন এই জাতের বান্দাদের কোনো আমল, কোনো হজ, কোনো নামাজ, কোনো বাপ মায়ের সেবা, কোনো রোজা, কোনো দান খয়রাত আমি আল্লাহর দরবারে ওজন করে দেখব না ওগুলো কতগুলো হয়েছে। ওজনই হবে না, ওগুলো বাতিল। ওগুলো কি? তা সুদের টাকা লুলু, সুদের সাথে তুমি থাকলে